আসসালামু আলাইকুম। পিঙ্কি নূর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের সকালে নাস্তা শেষ করে ভিডিওটা শুরু করলাম। আজ মেয়ের স্কুল বন্ধ ছিল, তো ধীরে ধীরে সংসারের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। স্কুল বন্ধ থাকতে দেখা যায় বাসায় যত জমানো কাজ থাকে, তো সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। সে সাথে আপনাদের জন্য ভিডিও করার সাহস করি। তা না হলে কিন্তু আবার সময়ের সাথে পেরে ওঠা যায় না। আজ আবার রান্না-বান্নার এতটা ঝামেলা নেই। গতদিনের কিছু রান্না করা আছে। এখন শুধু বুটের ডাল দিয়ে একটু মাংস রান্না করব। আর সেই সাথে ভাতটাও বসিয়ে দিলাম। রান্না-বান্না থাকলে যেমন রান্নাঘরে অনেকটাই বেশি সময় চলে যায়, তেমনি আমরা ঘর গোছানোটা অনেকটা হালকাভাবে নিলেও ঘর গোছানো বা মোছামুছির কাজে অনেক বেশি সময় চলে যায়। আজকে কিন্তু অনেক আপুদেরই কমেন্টের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিব। আর আপনাদের যে অনুরোধের ভিডিও আছে সেটাও কিন্তু ভিডিওর মাঝে মাঝে দিয়ে দিব আমি। যদি আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার কমেন্টের উত্তর পাবেন। আর যদি না পান, তাহলে আমি সামনের ভিডিওগুলোতে শেয়ার করব। একদিনে তো আর সবার কমেন্টের উত্তর বা ভিডিও দেখানো সম্ভব না। আমি আশা করব কেউই মন খারাপ করে বা মনে কষ্ট নিয়ে চলে যাবেন না। প্লিজ আমার সাথেই থাকবেন। আমি যখন গত একটা ভিডিওতে এই কিচেন সেটটা দেখিয়েছিলাম, তো ওই ভিডিওতে অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই কিচেন সেটটা কোথায় পাওয়া যায়? কোথা থেকে কিনেছি আমি? আর সেই সাথে এটার দাম কত পড়েছে? তো অনেকেরই একই ধরনের কমেন্ট পাওয়াতে ভাবলাম এটা ভিডিওতে দেখিয়ে দিই। এই সেটটা কিন্তু আমরা অনলাইনে দেখেছি, একটা ফেসবুক পেজে দেখেছিলাম। তো ফেসবুক পেজে দেখার পর ওখান থেকে আর আমাদের কেনা হয়নি। ওখানে দাম ছিল ৳২৮০০ হয়তোবা, আমার মনে পড়ছে না। আর এটা আমরা চকবাজার থেকে নিয়েছি মাত্র ৳২২০০ দিয়ে। আমরা তো সবাই জানি চকবাজারে সবকিছুরই দাম তুলনামূলকভাবে মার্কেটের চেয়ে কম। আবার মেয়েরও পছন্দের ছিল খেলনাটা, সেই সাথে অনলাইন থেকেও দামটা কম পেয়েছি। আমার এই ড্রেসের ভিডিওর মধ্যে এখনো কমেন্ট পাই এমন যে, "এই জামাগুলো কি বিক্রি করবেন?" আসলে আমি তো এগুলো বিক্রির উদ্দেশ্যে তৈরি করিনি। আমার জন্য তৈরি করেছিলাম। তবে আপনারা খুবই পছন্দ করেছেন। তো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, "আপু আপনি কি এই ড্রেসগুলো সেল করবেন?" তো আমি যখন বলেছিলাম, "না, এগুলো আমি সেল করব না।" তখনই উনি বলেছিলেন, "আপনি যদি সেল না করেন তাহলে আমাকে একটা জামা খুব ভালোভাবে দেখিয়ে দেন যেন আমি বানাতে পারি এগুলো।" আমি কিন্তু এই জামাগুলো ২ টা ভিডিওতেই ভালো করে দেখিয়েছিলাম। তো আপনি যদি ওই ভিডিওগুলো দেখেও বুঝতে না পারেন, তাহলে আমি বলব এখন যে ভিডিওটা দেখাচ্ছি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে টেলার্সের কাছে গিয়ে দেখিয়ে দিলে টেলার্স বুঝিয়ে দেবে আপনাকে কতটুকু কাপড় লাগবে, কতটুকু লেস লাগবে। আসলে আমি তো অনেকদিন পর, পর একটা ভিডিও ছাড়ি। তো একই ধরনের ভিডিও যদি বারবার দেখানো হয়, তাহলে আমার অন্যান্য আপুরাও বিরক্ত হয়ে যাবেন। আসলে যে আপুটা কমেন্ট করেছিলেন তার অনুরোধটাও কিন্তু ফেলতে পারিনি। তিনি এভাবে বলেছিলেন যে, "সেল না করলে আপনি আমার এখান থেকে যেকোনো একটা জামা ভালো করে দেখিয়ে দেন, যেন আমি জামাগুলো বানাতে পারি।" আর অনেকগুলো জামার মধ্যে উনি কিন্তু আমাকে বলেনি কোন জামাটা দেখাতে হবে। আপনারা যদি কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, তাহলে বেশ ভালো লাগে। আর কমেন্টের উত্তর যখন আমরা দিই, সে উত্তরের প্রতি উত্তর যদি বলেন, "হ্যাঁ, আমাদের কমেন্টের উত্তরটা পেয়েছি", তাহলে আরো বেশি ভালো লাগে। তো আজকে কারা, কারা আমার ভিডিওটি দেখছেন, আসলে কি ওই আপুগুলো আমার ভিডিওটা দেখছেন কিনা? চাইলে আপনি আমাকে জানাতে পারেন। আমি অনেক বেশি খুশি হব। আমি বাড়ি থেকে আসার পর টানা বৃষ্টি হয়েছে। আজকে অনেক দিন পর কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে আকাশ। তো এতদিন টানা বৃষ্টি হওয়ার কারণে এত কাপড়-চোপড় জমেছে। কিছু হচ্ছে ধুতে হবে, আবার কিছু হচ্ছে ধুয়ে দিয়েছি কিন্তু শুকায়নি। তো আজকে একদম আর দেরি করিনি। রোদ ওঠার সাথে সাথেই কাপড়-চোপড় দিয়ে ভালো করে শুকিয়ে এখন রেখে দিচ্ছি। এটা হচ্ছে এক বারান্দার কাপড়-চোপড়। আরেক বারান্দার গুলো তো রয়ে গিয়েছে, ওগুলো গোছাতে হবে। আর যেগুলো এখনো ধোয়া হয়নি সেগুলো ভিজিয়ে দেব। যে খালা এসে ধুয়ে দেবে। প্রতিদিনের মতো একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। ভিডিও দেখতে, দেখতে যদি আপনি এ পর্যায়ে চলে আসেন, তো আমি ধরে নিলাম আপনার কাছে আমার ভিডিওটি পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শেষে বা শুরুতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো মোটামুটি গোছগাছের কাজ শেষ। কিছু কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি, আবার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি অফ ক্যামেরাতে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার মুছে নিব। আচ্ছা, আমি ঘরটা মুছে নিতে, নিতে একজন আপুর কমেন্ট পড়ি। আমি ভিডিওতে সাধারণত যারা সাধারণ দর্শক আছেন, তাদের কমেন্টটা পড়ার চেষ্টা করি। আর যারা আমার ব্লগার আপুরা আছেন,
তো তাদের কমেন্টটা আমার তেমন একটা পড়া না হলেও তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি। তো যিনি কমেন্ট করেছেন তার আইডির নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার দীপ্তি চ্যানেল থেকে। দিদিভাই সবসময় এত সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। উনি প্রতিটা কমেন্ট এত সুন্দরভাবে পজিটিভভাবে করবেন। ওনার কমেন্ট পড়লে মাঝে মাঝে আমি কি উত্তর দিব বুঝতে পারি না। তো গত ভিডিওতে দিদি ভিডিও রিলেটেড অনেক কথা আমাকে বলেছেন, আর সেই সাথে তিনি এটাও বলেছেন ভিডিওতে যেন আমি ওনার কমেন্টগুলো পড়ি। এত সুন্দর করে ভালোবেসে কমেন্টগুলো করেন, আমি কেন পড়ি না? আমার ভিডিওতে যদি আমি ওনার কমেন্টগুলো পড়ি উনি অনেক খুশি হবেন। অবশ্যই কমেন্টগুলো পড়বো দিদি ভাই। আর আজকেও তোমার নামটা নিয়ে নিয়েছি, আর আমার উপর রাগ করে থাকবে না। আচ্ছা, আরও একজন আপু কমেন্ট করেছিলেন। আপু বলেছিলেন যে এই গ্লাসটা আমি কিভাবে লাগিয়েছি সেটা একটু দেখিয়ে দিতে। তো আপুর জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের স্ট্যান্ডগুলো কিন্তু হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। আবার স্ট্যান্ডটা লাগানোর জন্য এখানে কয়েকটা ফুটো থাকে। তো স্ট্যান্ডটা দেওয়ালে লাগানো হয়ে গেলে স্ট্যান্ডটার উপরে গ্লু গাম দিয়ে তারপর গ্লাসটা লাগিয়ে দিয়েছে। তো এখন চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণটাতে। চলে গিয়েছি আমি যমুনা ফিউচার পার্কে মিস্টার ডিআইওয়াইতে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতে এখন মিস্টার ডিআইওয়াই, যেখানে গেলে নাকি সস্তা পেয়ে বস্তা ভরে কেনাকাটা করতে পারবেন। আমি যে ভিডিও করছি একটু খেয়াল করলে দেখতে পারবেন সামনে যে লম্বা লাইনটা ধরেছে এটা হচ্ছে বিল পেমেন্ট করার লাইন। তো এই রকম লাইন আরও 3টা আছে। তাহলে বুঝেন নিশ্চয় সস্তা, তা না হলে এত লাইন ধরে ধরে টাকা দিয়ে জিনিস কিনতে হচ্ছে। আমি গিয়েছিলাম সেদিন ফ্রাইডেতে। সেদিন যে ভিড় থাকবে সেটা মোটামুটি আইডিয়া করতে পারলেও হাঁটার যে জায়গা থাকবে না সেটা জানতাম না, এত ভিড় হবে। আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এত মানুষ ছিল, এত ভিড় ছিল, ভিডিও করার মতো কোনো সুযোগ ছিল না। তো এখন ঘুরে ঘুরে দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। সবটা ঘুরে বুঝতে পারলাম যে ডিআইওয়াই এমন একটা শপ যেখানে ঘর সাজানো বা ঘরের দরকারি জিনিসপত্র সব এক ছাদের নিচে পেয়ে যাবেন। ঘর সাজানোর অ্যাস্থেটিক জিনিসগুলো কিন্তু আমরা বাইরের দেশে ভিডিওগুলোতে সবসময় দেখতাম, আর অনলাইনে অনেকে হয়তো প্রি অর্ডার করেও রাখ, তবে এখন সরাসরি এসে এখান থেকে নিতে পারবে। এখানে কালারফুল অর্গানাইজার বক্সগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমার মতন যারা আছেন যে অনলাইনে দিক থেকেও সরাসরি জিনিস কিনতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই সবটা বেস্ট হবে। এখানে এত এত কালেকশন আছে যে একদিনে এসে সব কিন্তু দেখাও যাবে না। অল্প সময় হাতে নিয়ে অনেক বেশি সময় নিয়ে আসতে হবে। আমরা যেহেতু সবার লাস্টে ঢুকেছিলাম, তো সব কিছু এলোমেলো হয়ে আছে, সবাই যেহেতু কেনাকাটা করেছে। আর এখানে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, আবার বিরক্তও লেগেছে। প্রোডাক্টের সাথে কিন্তু তারা প্রাইসটা দিয়ে দেয়নি, তবে একটা স্টিকার বসিয়ে দিয়েছে যে যে রোটাতে তারা রেখেছে যে জিনিসটা, তো ওখানে প্রাইসটা আবার উঠে গিয়েছে। এখন যে জিনিসটা নিতে হবে এখান থেকে নিয়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করে তারপর প্রাইসটা জানতে হবে। এই জিনিসটা খুবই বিরক্তকর লেগেছে। এখানকার পাপোশগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমি একটা নিয়েছিলাম, এই এলোমেলো অবস্থা থেকে বের করে নিয়েছিলাম একটা। আর এখানে যে কাঁচের জারগুলো দেখছেন এগুলোর দাম ছিল 110 টাকা বা 120 টাকা করে। আমি ভেবেছিলাম সেখানে গিয়ে ফ্রিজ অর্গানাইজার কিছু বক্স নিব, তবে সেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এখানে এসে আরও একটা ঘটনার সম্মুখীন হলাম। হঠাৎ করে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, ধরে আওয়াজ শোনা যাচ্ছে। অনেকজন যেহেতু কেনাকাটা করতে এসেছে, অনেক ভিড় ছিল, প্রথম থেকেই বললাম। তো একটা লোক অনেক কিছুই চুরি করে নিয়ে যাচ্ছিল, ধরাও পড়েছে। তো ওই লোকটাকে সেখানকার সবাই মিলে মারধর করছে, ওর সাথে চিল্লাচিল্লি করছে। এগুলো দেখে আবার আমার মেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। তো এর জন্য ওখান থেকে বের হয়ে এখন একটা পছন্দের জায়গায় চলে এসেছি। ওর ভয়টাও কেটে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। আমি তো জানি না আপনারা কারা কারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন।
আর যদি থেকে থাকেন তো বলবো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।